একবিংশ শতাব্দীতে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি সহ সমাজের প্রতিটি স্তরে পুরুষের পাশাপাশি অবদান রাখলেও সহিংসতা, ধর্ষণ আর অন্যায্যতার শিকার হচ্ছে নারীরা। গর্ভবতী নারী এমনকি শিশুও রেহাই পায় না যৌন নির্যাতন থেকে। আইন কড়াকড়ির মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া, সামাজিক ও ধর্মীয় শিক্ষাই পারে এমন অপরাধ কমাতে বলছেন বিশেষজ্ঞরা। সাদরিনা খন্দকারের রিপোর্ট। সমতা আর কল্যাণের বার্তা নিয়ে বছর বছর নারী দিবস এলেও নারীর অধিকারের সব যেন বন্দী থাকে উদযাপনের উপলক্ষেই। সহিংসতা, যৌন হয়রানি, বাল্যবিবাহ, যৌতুক প্রথা এবং পারিবারিক নির্যাতন একবিংশ শতাব্দীতেও নারীকে যেন অসহায়ত্বের অচেনা খাঁচায় আটকে রেখেছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, চলতি বছরের প্রথম 2 মাসে 294 জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের শিকার হয়েছেন 96 জন, যার মধ্যে 44 জন শিশু। সম্প্রতি মাগুরায় 8 বছরের শিশুর ওপর পাশবিক যৌন নির্যাতনে আবারও প্রতিবাদ মুখর গোটা দেশ। যারা এই কাজটা করছে তাদের বিচার তো অবশ্যই চাই, বিচার বলতে ফাঁসি চাই অবশ্যই। এর আগেও এরকম করেছে। তোমার এই বোনটাই ও এর আগেও বেড়াতে আইছিল, আম্মু যে সময় যদি বাইরে ওঠে সেই সময় বললো ওটা চড়াই দেবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের অভাব ও বৈষম্যমূলক আইন যৌন নির্যাতন বৃদ্ধির জন্য দায়ী বলে মনে করেন বিশেষজ্ঞরা। বলছেন, সামাজিক মূল্যবোধ, ধর্মীয় শিক্ষা এবং বিকৃত মানসিকতার পরিবর্তন জরুরি। বাবা মাদের সচেতন হবে কিভাবে বাচ্চাদেরকে নিরাপদ রাখতে হয়, বিশেষ করে কন্যা। এই শিক্ষাটা আমার মনে হয় স্কুল কলেজে আমাদের পাঠ্যপুস্তকে এসব দেওয়া যায়, যে নিকট আত্মীয়রা যে একটা যৌন হয়রানি বা সহিংসতা করে, ঘরের ভিতরে ওরা নিরাপদ না, এটা মা, খালা যেই অভিভাবক তাদেরকে সচেতন করতে হবে। আমাদের দেশে এটি এমন অবস্থা, এমন প্রকট অবস্থা ধারণ করেছে যে আমরা আসলে আতঙ্কিত, শঙ্কিত আমাদের নতুন প্রজন্মের শিশুদের নিয়ে, তরুণীদের নিয়ে। পরিবার, সমাজ, রাষ্ট্র সবাই যদি সময় মতো এগিয়ে আসেন, শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধ করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, যারা এটা করেন, এটা আজকে সবার প্রত্যাশা। ধর্ষণ সহ নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক জাগরণ জরুরি বলে মনে করেন তারা। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।